আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজ আমরা নবম শ্রেণীর ক অংশের একটি গদ্য নিয়ে আলোচনা করব, যার নাম প্রত্যুপকার। লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো চলো প্রথমে আমরা এই গল্পের লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিষয়ে কিছুটা জেনে নিই। আর তোমরা যখনই কোনো কবিতা বা গল্প পড়বে তখন কবি বা লেখকের বিষয়ে একটু জেনে নেবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে হয়েছিল। তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ভগবতী দেবী। তো দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাত্র 9 বছর বয়সে কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন। আর 1841 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার অসামান্য প্রতিভার জন্য সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধিটি লাভ করেন। তারপর দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ হয়। তো তোমাদের যদি এখানে প্রশ্ন আসে যে কার প্রচেষ্টায় 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ হয়, তোমরা লিখতে পারবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তাঁকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়। তো প্রশ্ন যদি আসে যে বাংলা গদ্য সাহিত্যের জনক কে, তো উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর দেখো আরেকটা প্রশ্ন আসতে পারে, কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী আখ্যায় ভূষিত করেন? তো উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম বেতাল পঞ্চবিংশতি, যা 1847 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনূদিত গ্রন্থ, অর্থাৎ যে সমস্ত গ্রন্থ সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে, দেখো অনূদিত গ্রন্থের নাম শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস। তো তিনটা অনুদিত গ্রন্থের নাম যদি আসে তোমরা এখান থেকে লিখে নিতে পারবে। তাছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 3টি ছাত্রপাঠ্যের নামও আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখো, বোধোদয়, আখ্যান মঞ্জুরি, বর্ণপরিচয় ইত্যাদি আরও আছে। তো তোমাদের যদি 3টা জিজ্ঞেস করে তোমরা 3টা লিখতে পারবে, আর যদি 2টা বলে 2টাও লিখতে পারবে। তো কবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয়? দেখো 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই তার মৃত্যু হয়েছিল। আচ্ছা চলো এখন আমরা মূল পাঠে চলে যাই। প্রথমেই গল্পের শিরোনামটা দেখো তোমরা, কি লেখা আছে? প্রত্যুপকার। এই প্রত্যুপকার শব্দের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? দেখো, প্রতি যোগ উপকার, এটা হলো সন্ধি বিচ্ছেদ। আর প্রত্যুপকার শব্দের অর্থ কি সেটা যদি আমরা জানার চেষ্টা করি তাহলে হবে উপকারের বদলে উপকার। যেমন ধরো, কেউ তোমাকে তোমার বিপদে সাহায্য করলো,
তো সাহায্য করলো, তো তুমি কি করবে? তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। কিন্তু যদি তুমি সেই ব্যক্তিটি বিপদে পড়লে আবার তাকে সাহায্য করো, সেটি হবে প্রত্যুপকার। তো চলো মূল গল্পে চলে যাই। আলী ইবন আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিল। প্রিয়পাত্র অর্থাৎ প্রিয় ব্যক্তি বা স্নেহভাজন, বা যার উপরে আমরা বিশ্বাস করতে পারি। তো খলিফা মামুনের প্রিয়পাত্র কে ছিল? আলী ইবন আব্বাস। আবার সেই প্রশ্নটাই যদি ঘুরিয়ে আসে যে আলী ইবন আব্বাস কার প্রিয়পাত্র ছিলেন, তো উত্তর হবে মামুন নামক খলিফার। তো খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের মূল অর্থ হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি। আবার আরেকটি অর্থ জানতে পারো, ইসলাম ধর্মের শ্রেষ্ঠ ধর্মনেতা ও নৃপতি, মানে রাজা। তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি। আমি হচ্ছে আলী ইবন আব্বাস। তো দেখো এখানে বক্তা অর্থাৎ আলী ইবন আব্বাস আমি বলে সমস্ত গল্পটা বলার চেষ্টা করবেন। তো এটাকে ব্যাকরণের দিক থেকে বিচার করলে আমরা উত্তম পুরুষ সে লেখা গল্প বলতে পারি। তো পুরুষ সম্বন্ধে নিশ্চয় তোমরা জানো, যদি না জানা থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি ওইটা নিয়ে তোমাদেরকে একটা আলাদা ক্লাস করব পুরুষ নিয়ে। তো কি হলো, তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে শব্দের অর্থ নিশ্চয়ই আমরা জানি বিকালবেলা। খলিফার নিকট বসিয়া আছি, যে আলী ইবন আব্বাস একদিন বিকেলবেলা খলিফার নিকট অর্থাৎ মামুনের সামনে বসে আছেন। এমন সময়ে হস্ত পদবদ্ধ, হস্ত অর্থাৎ হাত, পদ অর্থাৎ পা, বদ্ধ অর্থাৎ বাধা এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। অর্থাৎ একদিন যখন আলী ইবন আব্বাস এবং মামুন একসঙ্গে বসে আছেন, তখন খলিফার সামনে হাত পা বাঁধা একজন ব্যক্তিকে নীত, আনিতর থেকে হয়েছে নীত অর্থাৎ আনা হলো। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন। খলিফা অর্থাৎ মামুন আমার প্রতি অর্থাৎ আলী ইবন আব্বাসের প্রতি আজ্ঞা শব্দের অর্থ আদেশ করলেন, তুমি এ ব্যক্তিকে আপন আলোয়ে, আপন শব্দের অর্থ নিজ, নিজ, আলোয়ে, আলোয়ে অর্থাৎ ঘরে, তুমি এই ব্যক্তিকে আপন আলোয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। তো খলিফা কি করলেন? আদেশ করলেন আলী ইবন আব্বাসকে যে তিনি যেন এই হাত পা বাঁধা ব্যক্তিকে নিজের ঘরে নিয়ে রুদ্ধ অর্থাৎ আটক করে রাখেন এবং কাল আমার নিকটে উপস্থিত করিবে, আর আগামীকালকে আমার সম্মুখে এনে উপস্থিত করবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীতি হইল। তদীয় অর্থাৎ সেইরূপ, ভাব দর্শনে, দর্শনে শব্দের অর্থ হলো দেখা, ভাব সেইরূপ আচরণ দেখে স্পষ্ট প্রতীতি, প্রতীতি শব্দের অর্থ কি? বিশ্বাস।
বিশ্বাস। বিশ্বাস হলো তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। তো খলিফার হাবভাব দেখে আলী ইবন আব্বাস বুঝতে পারলেন যে বা বিশ্বাস করতে পারলেন যে খলিফা এই হাত পা বাঁধা ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ। ক্রুদ্ধ শব্দের অর্থাৎ রাগ। তিনি অত্যন্ত রাগ করেছেন, খুব রাগ করেছেন। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম। তো আমি বলতে আগেও বলেছি আলী ইবন আব্বাসের কথা বোঝানো হয়েছে। তিনি আলী ইবন আব্বাস এই হাত পা বাঁধা ব্যক্তিকে আপন নিজের আলয়ে অর্থাৎ ঘরে এনে খুব সাবধানে আটক করে রাখলেন। যদি তিনি পলাইয়া যান আমায় খলিফার কোপে পতিত হইতে হইবে। যদি এই হাত পা বাঁধা ব্যক্তিটি পালিয়ে যায় আলী ইবন আব্বাসকে খলিফার কোপে অর্থাৎ রাগের মুখে পড়তে হবে। কিয়ৎক্ষণ। কিয়ৎক্ষণ শব্দের অর্থ হচ্ছে কিছুক্ষণ। তো কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ বা কিছু সময় পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনকার নিবাস কোথায়। কিছু সময় পর আলী ইবন আব্বাস এই হাত পা বাঁধা ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন বা প্রশ্ন করলেন আপনকার অর্থাৎ আপনার, নিবাস অর্থাৎ বাড়ি বা যেখানে তিনি বসস্থান করেন কোথায়, তার বাসস্থান কোথায়। তিনি বলিলেন ড্যামাসকস আমার জন্মস্থান। তো ওই ব্যক্তিটির বাসস্থান কোথায়? ড্যামাসকস নগরীতে। ড্যামাসকস হচ্ছে সিরিয়ার রাজধানী। নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। অর্থাৎ ড্যামাসকস নগরের যে অংশে বড় একটা মসজিদ আছে সেখানেই তার বাসস্থান। আমি বলিলাম ড্যামাসকস নগরের বিশেষত যে অংশে আপনকার বাস তাহার উপর জগদীশ্বরের সতত শুভ দৃষ্টি থাকুক। তো আমি অর্থাৎ আলী ইবন আব্বাস এই লোকটিকে কি বললেন যে ড্যামাসকস নগরের যে অংশে এই লোকটির বাসস্থান সেখানে জগদীশ্বরের। তো এই যে শব্দটি এটির যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি কি হবে? জগৎ যোগ ঈশ্বর, জগদীশ্বর। তো ঈশ্বর শব্দের অর্থ আমরা জানি ভগবান। সতত শুভ দৃষ্টি থাকুক, যে যে স্থানে আপনার বাসস্থান সেই স্থানে ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকুক বা ঈশ্বর যেন এই অঞ্চলটিকে আশীর্বাদ করে। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময়ে আমায় প্রাণদান দিয়াছিলেন। যে ওই অংশের একজন অধিবাসী ব্যক্তি এক সময় আমায় প্রাণদান দিয়াছিলেন, অর্থাৎ আমার প্রাণ দান করেছিলেন। কিভাবে দেখো, আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত, নিমিত্ত শব্দের অর্থ কি? কারণ। নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম। তো আলী ইবন আব্বাসের এই কথা শুনে ওই হাত পা বাঁধা ব্যক্তিটা কি করলেন? হাত পা বাঁধা ব্যক্তি জানার ইচ্ছা প্রকাশ করলেন যে কিভাবে, কি কারণ, কারণটা কি, কিভাবে তিনি প্রাণদান পেলেন। আমি বলিতে আরম্ভ করিলাম, অর্থাৎ আলী ইবন আব্বাস
বলতে আরম্ভ করলেন। বহু বৎসর পূর্বে ড্যামাস্কসের শাসনকর্তা পদচ্যুত হইলে, শাসনকর্তা অর্থাৎ যে শাসন করেন, রাজা, পদচ্যুত অর্থাৎ বরখাস্ত বা অপসারিত। তো বহু বছর আগে কি দেখা যাচ্ছে, ড্যামাস্কসের শাসনকর্তা বা রাজা তার পদ থেকে বরখাস্ত হলে যিনি তদীয় পদে, তো একজন রাজা কি দেখা যাচ্ছে, তার পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে, সেই জায়গায় নতুন আরেকজনকে শাসনকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। যিনি তদীয় পদে প্রতিষ্ঠিত হন, আমি তাহার সমভিব্যাহারে, সমভিব্যাহারে মানে সঙ্গে, তথায় গিয়াছিলাম। অর্থাৎ যে ব্যক্তি নতুন শাসনকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হন, আলী ইবন আব্বাস তার সঙ্গে তথায় অর্থাৎ সেই জায়গায় গিয়েছিলেন। পদচ্যুত শাসনকর্তা অর্থাৎ যাকে আগে শাসনকর্তার পদ থেকে বরখাস্ত করা হয়েছিল, বহু সংখ্যক সৈন্য লইয়া, তিনি অনেক সৈন্য সামন্ত নিয়ে আমাদিগকে আক্রমণ করিলেন। যে শাসনকর্তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছিল, তিনি অনেক সৈন্য নিয়ে তোমার আলী ইবন আব্বাস এবং নতুন যে শাসনকর্তা হয়েছেন তাদেরকে আক্রমণ করলেন। আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাটিতে প্রবিষ্ট হইলাম। তো আলী ইবন আব্বাস প্রাণের ভয়ে ওই জায়গা ছেড়ে কোথায় গেলেন? একজন সম্ভ্রান্ত, সম্ভ্রান্ত শব্দের অর্থ অভিজাত বা সম্মানিতও বলতে পারো, লোকের বাটিতে, বাটিতে শব্দের অর্থ বাড়িতে, প্রবিষ্ট হইলাম অর্থাৎ প্রবেশ করলেন। তো দেখো এই শব্দটার আবার পদ পরিবর্তন করলে কি হবে? প্রবিষ্ট থেকে প্রবেশ। এবং গৃহস্বামীর নিকটে গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম। তো আলী ইবন আব্বাস প্রাণের ভয়ে সেই জায়গা থেকে পালিয়ে গিয়ে একজন সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবেশ করলেন। আর কি করলেন? গৃহস্বামীর নিকটে গিয়া, গৃহস্বামী মানে বাড়ির যে মালিক, গৃহস্বামীর নিকটে গিয়া অর্থাৎ বাড়ির মালিকের কাছে গিয়ে অতি কাতর বচনে প্রার্থনা করিলাম। তো তিনি কি করলেন? তার যে দুঃখ যন্ত্রণা সবকিছু করুণভাবে বলতে শুরু করলেন। তারপর দেখো কি আছে, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। তিনি ওই লোকটির কাছে গিয়ে কাতরভাবে প্রার্থনা করলেন যে আপনি দয়া করে আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া, তো আমার বলতে কাকে বোঝানো হচ্ছে? আলী ইবন আব্বাসকে বোঝানো হচ্ছে। আলী ইবন আব্বাসের প্রার্থনা বাক্য অর্থাৎ বিনীত অনুরোধ শুনে গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। আলী ইবন আব্বাসের এই যে বিনীত অনুরোধ শুনে বাড়ির মালিক তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেন এবং আশ্বস্ত করলেন যে না, তোমাকে কোনো ভয়ে স্পর্শ করতে পারবে না, তুমি এখানে সুরক্ষিত। আমি তদীয়, আমি অর্থাৎ আলী ইবন আব্বাস, তদীয় অর্থাৎ সেই আবাসে অর্থাৎ সেই ব্যক্তির বাড়িতে 1 মাস কাল। তো দেখো আলী ইবন আব্বাস ওই ব্যক্তি আশ্রয়দাতার বাড়িতে কতদিন বাসস্থান করেছে। তো দেখো এখানে আরেকটা প্রশ্ন আমরা পাচ্ছি যে আলী ইবন আব্বাস আশ্রয়দাতার বাড়িতে কতদিন ছিলেন? তো তুমি সময়টা পাচ্ছ কি 1 মাস কাল। তারপর আবার আমরা গল্পে চলে আসি। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন, স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না।
তো একদিন আশ্রয়দাতা, যিনি আশ্রয় দান করেছিলেন কাকে, আলী ইবন আব্বাসকে, তিনি কি বললেন যে এ সময়, যে এখন একটা সময়, এখন লোকেরা ডেমাস্কাস থেকে কোথায় যাচ্ছে, বাগদাদ যাচ্ছে। বাগদাদে কে থাকতেন, আলী ইবন আব্বাস। স্বদেশ অর্থাৎ নিজের দেশ। প্রতিগমনের, প্রতিগমন শব্দের অর্থ কি, ফিরে যাওয়ার। তো আশ্রয়দাতা আলী ইবন আব্বাসকে বললেন যে এখন অনেক লোক বাগদাদ থেকে ডেমাস্কাসে যাচ্ছেন, এখনের যে সময়, এটা অত্যন্ত উপযুক্ত সময় আপনার নিজের দেশে ফিরে যাওয়ার জন্য, আর এই সুযোগ হাতছাড়া করলে হবে না। আমি সম্মত হইলাম। তো সম্মত শব্দের অর্থ কি, রাজি। তো আলী ইবন আব্বাসও রাজি হয়ে গেলেন যে ঠিক আছে, আমিও যাব। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না। তো আলী ইবন আব্বাসের সঙ্গে, তিনি আলী ইবন আব্বাস যে ডেমাস্কাস থেকে বাগদাদে যাবেন, তো তার তো একটু টাকা পয়সার দরকার আছে। তো তার কাছে দেখা যাচ্ছে যে তিনি 1 মাস সময় ধরে কোথায় আছেন, এই ডেমাস্কাসে আছেন। তো তার কাছে কোনো টাকা পয়সা কিছুই নেই। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। তো কি দেখা যাচ্ছে যে আলী ইবন আব্বাস লজ্জা করে সেই কথা আশ্রয়দাতাকে বলতে পারছে না। একদিকে যেমন আশ্রয়দাতা তাকে 1 মাস সময় আশ্রয় দান করেছে, তারপর আর কি দেখা যাচ্ছে যে যে আলী ইবন আব্বাসের কাছে এই যে আশ্রয়দাতা একজন অপরিচিত ব্যক্তি। তো তিনি সহজে মুখ খুলে বলতে পারবেন না যে আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আমি কিভাবে যাব। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন। তিনি অর্থাৎ এই যে আশ্রয়দাতা, আমার বলতে আলী ইবন আব্বাসের কথা বোঝানো হচ্ছে। আকার প্রকার অর্থাৎ হাবভাব দেখে বুঝতে পারছেন, দর্শনে মানে দেখে, তাহা বুঝিতে পারিলেন, অর্থাৎ এই কথাটা বুঝতে পারলেন। আছে না অনেক মানুষ আমাদের হাবভাব দেখে বুঝে নেয় অনেক কথা। তো আশ্রয়দাতাও আলী ইবন আব্বাসের এই কথা বুঝতে পারলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন। তৎকালে মানে কি, সে সময়। মৌনাবলম্বন, দেখো এটার যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, মৌন যোগ অবলম্বন, আর এটার অর্থ কি হবে, এটার অর্থ কি, নীরব। নীরব। তো আশ্রয়দাতা সেই সময় কিছু বললেন না, নীরব থাকলেন। তারপর দেখি, তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে, তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। তো তিনি সেই সময় তো কিছু বললেন না, কিন্তু সেই আশ্রয়দাতা আলী ইবন আব্বাসের প্রস্থান দিবস অর্থাৎ বাগদাদে যাওয়ার দিন যেসব উদ্যোগ করে রেখেছিলেন, তা দেখে আলী ইবন আব্বাস আশ্চর্য হয়ে গেলেন। কি কি করলেন দেখো। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে। উৎকৃষ্ট মানে ভালো, একটা ভালো মানের অশ্ব অর্থাৎ ঘোড়া, সুসজ্জিত ভালোভাবে সাজানো আছে। আরেকটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে। একটা ভালো মানের ঘোড়া সাজিয়ে রাখা আছে,
আর আরেকটি ঘোড়ার পৃষ্ঠে অর্থাৎ পিঠে খাদ্য সামগ্রী রাখা হয়েছে। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে। আর পথে আলী ইবনে আব্বাসকে পরিচর্যা অর্থাৎ সেবা শুশ্রূষা করবার জন্য, নিমিত্ত মানে জন্য, একটি ভৃত্য, ভৃত্য অর্থাৎ সেবক, সেবকও তৈরি আছে। প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা। তো আলী ইবনে আব্বাসের যখন যাওয়ার সময় উপস্থিত হলো, সেই দয়ালু সদাশয় অর্থাৎ উদার আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন। তো যাওয়ার সময় যখন কাছে আসতে থাকলো, তখন সেই দয়ালু উদার আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসের হাতে একটি স্বর্ণমুদ্রার, তো আগে আমরা কি জানি যে কাগজে ছাপানো টাকা ছিল না, মুদ্রা ছিল যেগুলো সোনা দিয়ে রূপা দিয়ে বানানো হতো। থলি অর্থাৎ ঝুলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন। আর কি করলেন? সেই আশ্রয়দাতা যারা বাগদাদে যাচ্ছে যাত্রী, তাদের কাছে আলী ইবনে আব্বাসকে নিয়ে গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল, তন্মধ্যে অর্থাৎ তার মধ্যে, তো বাগদাদ যাওয়ার যারা যাত্রী আছে তাদের কাছে আলী ইবনে আব্বাসকে নিয়ে গেলেন। আর যাত্রীদের মধ্যে যারা সেই আশ্রয়দাতার আত্মীয় ছিলেন, তাহাদের সঙ্গে আমার আলাপ করিয়া দিলেন। আর কি করলেন? যাত্রীদের কাছে নিয়ে গেলেন এবং তার মধ্যে যেসব যাত্রী এই আশ্রয়দাতার আত্মীয় ছিলেন, তাদের সঙ্গে আলী ইবনে আব্বাসের পরিচয় করিয়ে দিলেন। কেন এতটা যাত্রাপথ একা কাটানো সম্ভব নয়, যাতে আলাপ আলোচনা করে পথটা শেষ হয়ে যায়, তাই তিনি তার আত্মীয়দের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। আমি বলতে আলী ইবনে আব্বাস আপনকার অর্থাৎ আপনার বসতি স্থানে অর্থাৎ ডেমাস্কাস নগরী যে অংশে বড় মসজিদ আছে, সেই জায়গার থেকে এসব উপকার প্রাপ্ত হইয়াছিলাম অর্থাৎ পেয়েছিলাম। প্রাপ্ত শব্দের আবার পদ পরিবর্তন কি হবে? প্রাপ্তি। প্রাপ্ত থেকে পদ পরিবর্তন হবে প্রাপ্তি। বিশেষ্য হচ্ছে প্রাপ্তি। দেখো তারপর, এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। তো পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়, এই উক্তিটির বক্তাকে যদি প্রশ্ন আসে কি হবে? যারা ভিডিও দেখবে আমাকে কমেন্টে উত্তর করে জানিও কিন্তু। আচ্ছা, তারপর দেখো, তো তিনি কি বললেন? যে পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়, কেননা আব্বাস ওই স্থান থেকে অনেক উপকার পেয়েছে। তারপরে দেখো, এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম যে, এই যে তিনি ইঙ্গিত করলেন যে পৃথিবীর যত স্থান আছে এই ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়, এ কথা ইঙ্গিত করার পর তিনি দুঃখ প্রকাশ করলেন। কে? আলী ইবনে আব্বাস দুঃখ প্রকাশ করলেন। আক্ষেপের বিষয়, আক্ষেপ শব্দের অর্থ কি? বেদনা। বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না, যে তিনি তার দুঃখ জীবনের যে তিনি আর ওই ব্যক্তির কোনো খোঁজ খবর পেলেন না।
যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পায়, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। তো দেখো কি বলতে চাইছেন এখানে। আলী ইবনে আব্বাস যদি কোনোভাবে ওই যে আশ্রয়দাতা তাকে আশ্রয় দিয়েছিলেন এবং বাগদাদে যাত্রার সময় সঙ্গে অনেক কিছু দিয়ে দিয়েছিলেন, সেই আশ্রয়দাতার যে উপকারীর উপকার যে স্বীকার করে তাকে কি বলে এক কথায়? কৃতজ্ঞ। কৃতজ্ঞ থেকে পদ পরিবর্তিত হয়েছে কৃতজ্ঞতা। আমি যদি কোনোভাবে এই যে উপকারের কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, সুযোগ পাই, তাহলে কি হবে না? মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। আমার মৃত্যুর সময় আমার কোনো নিজের উপরে রাগ থাকবে না যে আমি ওই ব্যক্তির জন্য কিছু করতে পারিনি। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন। আহ্লাদিত, আহ্লাদ শব্দের অর্থ আনন্দ। আহ্লাদ থেকে পদ পরিবর্তিত হয়ে হয়েছে আহ্লাদিত, অর্থাৎ আনন্দ হলে কি হবে? আনন্দিত। তিনি অর্থাৎ আলী ইবনে আব্বাস ওই যে ব্যক্তি হাত পা বাঁধা ছিল, নিজের বাড়িতে এনেছিলেন, ওই ব্যক্তির কথা বোঝানো হচ্ছে। এই কথা শুনিবা মাত্র তিনি অর্থাৎ এই হাত পা বাঁধা ব্যক্তি আনন্দিত হয়ে বললেন, আপনকার মনস্কাম পূর্ণ হইয়াছে। অর্থাৎ আপনার মনের যে বাসনা এটা পূর্ণ হয়েছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন, অর্থাৎ এত সময় ধরে আমরা কি দেখছি? আলী ইবনে আব্বাস ওই ব্যক্তিটাকে, হাত পা বাঁধা ব্যক্তিকে গল্প বলছেন যে তিনি কিভাবে ডেমাস্কাস নগরীতে এত সব উপকার পেয়েছেন। তো ওই হাত পা বাঁধা ব্যক্তি কি বলল? আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলোয়ে রাখিয়াছিল। তো কি দেখা যাচ্ছে যে আলী ইবনে আব্বাস এত সময় গল্পের মধ্যে যে ব্যক্তির উল্লেখ করলেন সে মানে এই যে তার বাড়িতে যে হাত পা বাঁধা ব্যক্তি, সেই ব্যক্তি। এই হতভাগ্য আপনাকে 1 মাস কাল, হতভাগ্য কাকে বলে? যার ভাগ্য খারাপ। এই হতভাগ্য আপনাকে 1 মাস কাল আপন আলোয় রাখিয়াছিল। আপন মানে নিজ, আলোয় মানে বাড়িতে। যে আমি সেই হতভাগ্য ব্যক্তি যে আপনাকে আমার বাড়িতে 1 মাস কাল সময় রেখেছিল। তো ঠিক আছে, আগামী ক্লাসে আমরা বাকি গল্পটা দেখে নেব, একসঙ্গে মিলে আলোচনা করব। তো তোমরা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও দেখা হবে পরের ভিডিওতে।